আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 17 রাকাত নামাজ যদি পড়া যায় কাবার নিয়ম নীতিতে এবং নির্দিষ্ট সময়ে, তাহলে দৈনিক একটি মানুষের যে ফায়দাগুলি হবে একজন নামাজীর জন্য শারীরিক ফায়দা, সে ফায়দাগুলি হলো, পিঠের যদি ব্যথা থাকে তাহলে পিঠের ব্যথা উপশম হবে। হাঁটুতে যদি ব্যথা থাকে হাঁটুর ব্যথা কমে যাবে। গোড়ালিতে যন্ত্রণা থাকলে সেই যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকবে। পা এবং আঙ্গুলের মধ্যে যেসব যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা রয়েছে সেগুলি আস্তে আস্তে উপশম হতে থাকবে। কোমরের ব্যথা থাকলে আস্তে আস্তে সেটা কম হতে থাকবে। হাঁটুর যন্ত্রণা থাকলে, হাঁটুর ব্যথা থাকলে সেগুলি আস্তে আস্তে ঠিক হতে থাকবে। কোমর এবং পিঠের ব্যথা আস্তে আস্তে ঠিক হতে থাকবে। এমনকি কবজির যদি কোনো যন্ত্রণা থাকে সেটিও ঠিক হতে থাকবে। কিন্তু শর্ত হলো নিয়ম নীতি মেনে আপনাকে নামাজ পড়তে হবে। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 103 নম্বর আয়াতের একটি পোর্শনে আল্লাহ বলছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময় অনুযায়ী একজন মুমিনের জন্য সালাত কায়েম করা আল্লাহ লিখে দিয়েছেন, ফরজ করা হয়েছে। এখন যদি কেউ, যেমন শিয়া সম্প্রদায়ের লোকদের আমরা দেখতে পাই 3টি সময় 5 ওয়াক্ত নামাজ তারা কায়েম করে, এটা করলে হবে না। যোহর আসর তারা একসাথে পড়ে, মাগরিব ইশা একসাথে পড়ে, আর ফজর আলাদাভাবে পড়ে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কাবা শরীফের ভিতরে যেভাবে যখন যত রাকাত নামাজ পড়ানো হচ্ছে সেটি মূলত আল্লাহ তাআলার দৃষ্টিতে মানব সমাজের জন্য নামাজ। এই নামাজটি দুনিয়ার যেখানে আপনি আমি থাকি না কেন, আল্লাহ বলেন তোমরা নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাতকে। তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাত আমরা যদি নিয়ে নিই আর সেই সময় অনুযায়ী যদি আমরা পড়ি, তাহলে আমরা দৈনিক এই ফায়দাগুলি অন্তত আমরা পাবো। আর পরকালে তো আমাদের অফুরন্ত নেয়ামত দান করা হবে, যার ওয়াদা আল্লাহ করেছেন। এটি হচ্ছে ইসলাম, আর এই ইসলাম যারা মানে তারাই হচ্ছে মুসলিম।